সো এর আগের ক্লাসে আমরা নিশ্চয়ই হেডার ফুটার কম্পোনেন্ট এই বিষয়গুলো ক্লিয়ার করছি। আচ্ছা, এইগুলো আসলে কি করে? এগুলো আমাদের কাজকে ফাস্ট করে। আমরা দেখা যায় যে একটা কাজ খুব দ্রুত করতে পারি। তাহলে আমাদের এখানে অনেকগুলো হয়তো পেজ থাকতে পারে, 10টা 15টা 20টা অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? তো আমরা কি করতে পারি, ওই পেজগুলো সবগুলোর জন্য হেডার এন্ড ফুটার ইউজ করতে পারি। এখন শুধুই কি হেডার ফুটারই সেম থাকে, আর কিছু কি সেম থাকে না? থাকে। যেমন এই যে যে টাইপ, এখানে যে ডেসক্রিপশনটা দেখা যাবে পেজে, অন্যান্য জায়গাতে যে ডেসক্রিপশনটা আছে ওইটাও হুবহু ডিজাইনের ক্ষেত্রে সেম। লাইক আওয়ার সার্ভিস লেখাটা, আবার যদি দেখা যায় অ্যাবাউট লেখাটা, এই দুইটার কি স্টাইল সেম না এখানে? দেখেন তো, এটা এটা হয়তো টেক্সট ভিন্ন, লেখার সাইজ, কালার, ফন্ট সবকিছু সেম না? জি। ওকে, এখন এই সমস্ত বিষয়ে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। হয়তোবা দেখা গেল আমি ডিজাইন করলাম এখানে, রেসপন্সিভ করার সময় আমি এটাকে কি করলাম, দেখলাম যে হ্যাঁ এটা তো বেশি বড় হয়ে গেছে, আমাকে একটু ছোট করতে হবে, রাইট? আপনাদের তো রেসপন্সিভ দেখানো হয়নি না? রেসপন্সিভ দেখাচ্ছে আপনাদের? না। দেখানো হয়েছিল, কিন্তু প্র্যাকটিস করা হয়নি। প্র্যাকটিস করা হয়নি, দেখানো হচ্ছে। আচ্ছা, আচ্ছা, প্র্যাকটিস করে নিবেন। দেখেন এখন, সো আমি যদি ফোন ডিভাইসে এটাকে একটু ছোট করি, ধরেন আমি ফোন ডিভাইস আমার মনে হলো যে এটা একটু বড় লাগবে, 24 পিক্সেল দিলাম, ফাইন। এখন এটা যে আমি দিলাম, একটু পরে আমি এখানে গেলাম, এটা একটু লেখাটা ছোট, কম, তাই না? এখন আমি যদি আবার এটা ছোট করতে গিয়ে এটাকে দিয়ে দিলাম 28 পিক্সেল, আবার আরেকটাকে ছোট করতে গিয়ে আমি দিয়ে দিলাম 22 পিক্সেল, তাহলে কি হলো? আমার পুরো সাইটটা যে কেউ যে ওয়েবসাইট সম্পর্কে ধারণা আগে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা প্রফেশনাল কাউকে দিয়ে ডিজাইন করা হয়নি, তাই না? তো আমাদের কাজের মধ্যে কিন্তু প্রফেশনালিজম যেটা আছে এটা কিন্তু ম্যানেজ করতে হবে, এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। কিভাবে? এইটার যে সাইজ হবে, এই টাইপের যতগুলো হেডলাইন থাকবে সবগুলোর সাইজ সেম থাকবে। এখন আমি যদি, ক্লায়েন্ট আমাকে বললো আওয়ার সার্ভিস লেখাটা একটু বড় মনে হচ্ছে, একটু ছোট করে দাও, ফাইন, আমি ছোট করলাম। কিন্তু প্রবলেমটা হবে কখন? যখন এটা আমি ঠিকই ছোট করছি, এরকম হেডলাইন আমার হয়তো বা আরো 50টা আলাদা আলাদা জায়গাতে ইউজ করা আছে, থাকতেই পারে। কারণ আমি যদি, আমার ওয়েবসাইট যদি 10 পেজের হয়, একটা পেজে যদি এরকম অনেবারে যাবে 4টা 5টা 6টা করে হেডলাইন থাকে, যেগুলো এই টাইপের হেডলাইন, তাহলে কি হবে? প্রায় আমার 50টা জায়গাতে এরকম। তো আমি প্রত্যেকটা জায়গায় আমি ধরে 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 যদি চেঞ্জ করতে যাই, চেঞ্জ তো আমি করলাম, এটা এমনিতেই সময় সাপেক্ষ, আবার হচ্ছে সবগুলো জিনিস হয়তো বা আমার চোখে পড়বেও না, দুই একটা বাদ পড়ে যাবে, এন্ড পুরো ওয়েবসাইটটাই দেখা যাবে যে একটা ডিজাইনের মধ্যে একটা খাপছাড়া খাপছাড়া ভাব বোঝা যাবে। এখন এইটার ক্ষেত্রে সমাধানটা কি? দেখেন, সবসময় মাথায় রাখতে হবে, আমরা যে ডিজাইনটা করি, ওয়েব ফ্লো সবসময় ডিজাইন গুলা হোল্ড করে কোথায়? বলেন তো, ওয়েব ফ্লোর স্টাইল গুলা হোল্ড করে কোথায়? স্টাইল গুলো আসলে থাকে কোথায়? কি কেটে দিলে স্টাইল গুলো চলে যাবে, আপনার কি জানেন এটা? ধরেন এটাতে একটা ডিজাইন করা আছে, রাইট? প্লাস। বা এটাতে একটা ডিজাইন করা আছে, কি যদি এখন ফেলে দেই তাহলে এই ডিজাইনটা একদম চলে যাবে। ক্লাস। ক্লাস, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ক্লাসটা তাহলে কি করে? ডিজাইনটিকে হোল্ড রাখে। এটা যদি আমরা পুশ করতে চাই, দেখেন আমরা যদি জাস্ট সিম্পলি যেখানে যে ক্লাস নেমটা আছে হেডিং 2, হেডিং 2টা আসলে হেডিং, যে এটা যে H1 H2 এরকম না, এটা জাস্ট নেম। আচ্ছা, এখন আমি যদি এটা ফেলে দিই তাহলে কি হবে? আমার যে ডিজাইন ছিল সব কিছু চলে যাবে, একদম ডিফল্ট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি আবার কি করি, ওই সেম ক্লাস নেমটা এখানে কল করে দিই, একটু আগে যেটা ছিল এটা, আবার সব ডিজাইন চলে আসবে। ইভেন শুধু এটাতে না, আমি যদি এইটা ধরি, এটার মধ্যে তো একটা ডিজাইন এখানে দেওয়া আছে, রাইট? তো আমি কি করবো, এই দুইটা ডিজাইন ধরেন ফেলে দিলাম, দিয়ে আমি যদি এখানে হেডিং 2 লিখে দেই, ক্লাস নেমটা, এটাও কিন্তু এটার সাথে সেম হয়ে যাবে, দেখেন একদম এক্সাক্ট সেম হয়ে গেছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে, আমরা যে ডিজাইন গুলা করি, এই ডিজাইন গুলা সবকিছুই স্টোর করা থাকে ক্লাস নেমের মধ্যে। তো ক্লাস নেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিজাইনের ক্ষেত্রে। এখন ধরেন আমি যদি কোনো কিছু ডিজাইন করি, এই জিনিসগুলার ক্লাস নেম আমি কেমন দিব? ধরেন আমি একটা পেজ নেই,
একটা সেকশন নিব, নিলাম, সেকশনের ভিতরে একটা কন্টেইনার নিব, ফাইন। এখন কন্টেইনার, সেকশন, সেকশনটার আমরা একটা ক্লাস নেম দিব। ক্লাস নেমটা কিন্তু অটোই জেনারেট হয়, আপনি যদি ক্লাস নেম নাও দেন, আপনি যে কোনো কিছু ডিজাইন করার সাথে, যেমন উপরে 20 পিক্সেলের পেডিং দিলাম, সাথে সাথে একটা ক্লাস নেম অটো জেনারেট হয়ে যাবে। বাট এই জেনারেশনের আগে বা এই জেনারেটটা হওয়ার আগে আমরা কি করব, সুন্দর একটা ক্লাস নেম এখানে দিয়ে দিব। কেমন? যেমন আমি এখানে দিলাম অ্যাবাউট হিরো সেকশন। তাহলে কি হলো, এটা আমাদের অ্যাবাউট পেজের হিরো সেকশন। অথবা আপনি একবারে লিখতে পারেন অ্যাবাউট পেজ হিরো সেকশন, এটা রিনেম করা যায়। দেখেন এখানে ক্লিক করে রিনেম ক্লাস, আপনি এখানে অ্যাবাউট পেজ লিখে দিতে পারেন, অ্যাবাউট পেজ হিরো সেকশন। আচ্ছা ফাইন। আর এই যে কন্টেইনারটা, একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা সেকশনের, প্রত্যেকটা সেকশনে সবচেয়ে বেশি কমন যে জিনিসটা সেটা হচ্ছে কন্টেইনার। আর আপনার পুরো ওয়েবসাইটটা কিন্তু একই সাইজের উপর ডিপেন্ড করে হয়, তাই না? যে কোনো ওয়েবসাইট দেখেন, আমরা যে ডেমোটা করছিলাম এটাও যদি আমরা দেখি, পুরো ওয়েবসাইটটা দেখবেন কন্টেইনার সাইজ কিন্তু সেম, এর বাইরে কিন্তু যায় নাই কোনো কিছু। ইভেন আমরা যদি আমাদের কোড মনিটর ওয়েবসাইটটা দেখি, আমরা এখানে দেখবো সেম। আচ্ছা, এখন সরি, ওকে, যে পয়েন্টে ছিলাম, তো আমাদের যদি এই ওয়েবসাইটটা দেখি, এই যে ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাবো কন্টেইনার সাইজটা কিন্তু ফিক্স, তাই না? এই যে, আচ্ছা, এটা তাহলে আমাদেরকে বুঝতে হবে কন্টেইনারটা কোনো একটা জায়গা থেকে মেনটেন হচ্ছে। সেটা কিভাবে মেনটেন করতে পারি, আমরা কন্টেইনারের যে ক্লাস নেম হবে এইটা সেম রাখবো। কি? এটা দিতে পারি কন্টেইনার বা মেইন কন্টেইনার দিতে পারেন, ঠিক আছে? মেইন কন্টেইনার দিতে পারেন বা শুধু কন্টেইনার দিতে পারেন, আপনি জাস্ট মাথায় রাখবেন এটা দিয়ে। এটাতে একটা স্টাইল দিয়ে দিবেন, এই দেখেন অনেক সময়। আচ্ছা, একটা জিনিস আমি এখানে দেখাই দিই, সবসময় মাথায় রাখবেন এই অ্যারোটা কোন দিকে আছে। এই যে এই অ্যারোটা, যেমন এই অ্যারোটা নিচের দিকে আছে মানে কি এটা ওপেন আছে, আর এই অ্যারোটা পাশাপাশি আছে মানে কি ডান দিকে আছে মানে এটা অফ অবস্থায় আছে। যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক কিছু খুঁজে পাচ্ছি না, তাহলে জাস্ট খেয়াল করবেন কোনো অ্যারো ডান দিকে আছে কিনা। আচ্ছা, এখানে আমি কি করবো, 90 মিউট করতে হবে, 90 VW দিলাম। তো আমরা কি জানি কন্টেনারে শুধুমাত্র কি দেওয়া যায়, ছোট ম্যাক্স উইথ সাইজ। দেওয়া যায়, তাই না? এর বাইরে আর কিছু কি কন্টেনারে দিব? না। দিব না। মেইন কন্টেনারটা দিলাম। এখন আমাদেরকে কি করতে হবে, যত জায়গাতে আমরা কন্টেনার ইউজ করব, যতবার ইউজ করব, সব জায়গাতে ওই একই ক্লাস নেম একই কন্টেনার আমি ইউজ করবো। কিভাবে? যেমন ধরেন অ্যাবাউট আছে, আরেকটা সেকশন ডিজাইন করবো। আচ্ছা, আমি কিন্তু এটা খুব অল্প সময় শেষ দিতে পারতাম, বাট আমি এই পুরো কনসেপ্টটা আপনাদেরকে বুঝাচ্ছি। একটা জিনিস বুঝা আর ওই জিনিসটার ভেতরের ডিটেলস গুলো জানা এক জিনিস না। ঠিক আছে, ডিটেলস গুলো জানতে আপনাকে অনেক দিন কাজ করতে হয়, নিজে অনেক কিছু রিয়েলাইজ করতে হয়। তো আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করতে, আমি জাস্ট বলে দিতে পারতাম এইভাবে ক্লাস নেম হোল্ডার, আপনার ক্লাস নেম দিয়ে দিয়ে কাজ করবেন। আমি কিন্তু এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, তো একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে ইম্পর্টেন্ট, এই জন্যই দেখাচ্ছি বারবার। আচ্ছা, ধরেন এটা অ্যাবাউট পেজের কোন একটা সেকশনের জন্য আপনি করলেন, সেকশনটার কিছু একটা নাম আপনার তো আইডিয়া আছে, একদম হুবহু ওই সেকশনের নাম হইতে হবে তা না। যেমন ধরেন এই সেকশনটা যদি হয়, আপনি দিতে পারেন লোগো সেকশন, অ্যাবাউট পেজ লোগো সেকশন। তো আমি এটার নাম দিলাম, বা SEC দিতে পারেন শর্ট ফর্ম হিসেবে, ঠিক আছে? ওকে, শর্ট ফর্ম ইউজ করতে কোনো সমস্যা নাই, বাট ক্লাস নেম গুলো যাতে দেখলে বোঝা যায় এটা কোনটা।
এখন এটার ভিতর কি নেবো, আমি কন্টেনার নিবো। আপনাদের শর্টকাট শিখেছিলাম, কন্ট্রোল ই শিখেছিলাম, কথা বলতে হবে, তাহলে লাইভ হ্যাঁ ক্লাস হ্যাঁ করে তো লাভ নাই, তাই না? আমি এই ক্লাসটা আগেও নিছি, এটা রেকর্ড দিয়ে দিলে হয়ে যেত না হলে। আচ্ছা, সো কন্টেইনার, হ্যাঁ। এখন এই কন্টেইনারটা কি করবো, আমি কিচ্ছু করবো না, এখানে সাইজও দিব না, আমি জাস্ট এখানে ক্লাস নেমটা লিখবো, কি মেইন কন্টেইনার, হয়ে গেল না সেম? এখন হ্যাঁ। এটা আমি যদি আরো 50টা সেকশনেও সেম কাজ করি, আরো 50টা জায়গাতে আমার 50 কেন আরো বেশিও হইতে পারে, আমার পুরো ওয়েবসাইটের সেকশন, একটা ওয়েবসাইট 200 250 500 এরকমও হইতে পারে। ঠিক আছে, ধর আবার নিলাম কন্টেনার, যতবার আমি কন্টেনার নিব, কন্টেনার নেওয়ার সাথে সাথে আমি মেইন কন্টেনার ক্লাসটা কল করে দিব। দ্যাটস ইট, আমার পুরো ওয়েবসাইটের সব জায়গাতে দেখা যাবে সেম সাইজটা মেনটেন হবে। এখন আমি কি করব, ধরেন মনে হইলো যে এটা সব ঠিকঠাক, আমি যখন ফোন ডিভাইসে গেছি আমার কন্টেনারটার সাইজটা প্রপার মনে হচ্ছে না, আমি যে কোনো একটা জায়গাতে গিয়ে কন্টেনারের সাইজটা যদি আমি এখান থেকে সেট করে দিই, লাইক কন্টেনারের সাইজটা আমি এখান থেকে দিয়ে দিলাম 95 VW, এই দেখেন তো সবগুলো একসাথে হয়েছে কিনা, সেম সাইজ হয়ে গেছে না? আমি জি। যদি 50 হ্যাঁ ভিডব্লিউ দেই, আমার এই ওয়েবসাইটের 50টা পেজে 1000 জায়গাতেও যদি কন্টেনারের সাইজ দেওয়া থাকে, সবগুলা একসাথে এক পলকের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। এটা আমাদেরকে সব সময় মেনটেন করতে হবে, ক্লাস নেমের সুবিধাই এটা। এখন পয়েন্ট হচ্ছে, এই ক্লাস নেমটা আমি যে করব, যখন এটা করার সময় একটা কনফিউশন সবচেয়ে বেশি তৈরি হয়, সেই কনফিউশনটা কি, এইটা আমি ক্লিয়ার করে দেই। এইটা আমি অনেক দিন পরে জানতে পারছি যে এরকম একটা সিস্টেম আছে, যদিও শুরুতে ছিল না, তারপরে ওরা যে ইন্ট্রোডিউস করছে এটা আমি জানতাম না। এটা ওদের আপডেটের একটা নোটিফিকেশন আসে, আপনারা যখনই ওয়েবফ্লোতে লগ ইন করেন একটা নোটিফিকেশন আসে না, লাস্ট উইকে কি কি আপডেট আসছে ওয়েবফ্লোতে, আপনারা দেখেন হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওখানে হ্যাঁ কিন্তু আছে। মেনশন করা থাকে, ওইখানে খুব চমৎকার একটা জিনিস পাইছি। এই জাস্ট কয়েক বছর আগে, আমি এর আগে এটা নিয়ে আমি খুব এটা নিয়ে চিন্তিত ছিলাম যে এটা কিভাবে ফিক্স করবো, এটা খুবই পেইনফুল একটা জিনিস। কি পেইনফুল? ধরেন আপনি একটা হেডিং ইউজ করতেছেন বা একটা ওয়েবসাইটে, একটা কমপ্লিট ওয়েবসাইট, হ্যাঁ, রেডি ওয়েবসাইট, একটু পরে আমি আমার একটা ক্লায়েন্টের প্রিমিয়াম ওয়েবসাইটে আপনাদের একটু ডেমো দেখাবো এটা আমি। তো একটা কমপ্লিট প্রিমিয়াম বা একটা কমপ্লিট একটা ওয়েবসাইট আপনাকে ক্লায়েন্ট দিল, এই হেডারটা আপনাকে বা একটা হেডিং হেডলাইন বা একটা রেসপন্সিভ করতে দিচ্ছে আপনাকে, ওই হেডলাইনটা যে আপনি চেঞ্জ করবেন, ওই হেডলাইনটা যে শুধুমাত্র এইখানেই ক্লাস নেমটা ইউজ হয়েছে এটার গ্যারান্টি, তাই না? তাহলে আমাকে ক্লায়েন্ট বললো আওয়ার সার্ভিস যে লেখাটা আছে, এই আওয়ার সার্ভিস লেখাটাকে তুমি রেড কালার করে দাও। এখন আমি গিয়ে কি সাথে সাথে রেড কালার করে দিলে কি আমার সমস্যার সমাধান হয়ে গেল? এখন দেখেন তো, এইখানেও ইফেক্ট হয়েছে না? হ্যাঁ এই সেম ক্লাস নেমটা দিয়ে যদি আরো 20টা জায়গাতে আমার হেডার থাকতো, তাহলে কি হইতো? কি হতো বলেন তো? সব সব জায়গাতেই জায়গায়। সেম হয়ে যাবে। সব জায়গাতে চেঞ্জ হতো, তাহলে কি আমার পুরো ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যেত না? হ্যাঁ তাই তো, হ্যাঁ বলতো এটা তুমি কি করলা, তাই না? এখন আমি যদি এটা রিসেটও করি, তাও কিন্তু দেখা যাবে কি হবে, আমার আগের কালারটা কিন্তু ব্যাক করে না, এটা ডিফল্ট কালার আসছে, এবং পুরো ওয়েবসাইটের সবগুলা হেডার ডিফল্ট কালারে চলে গেছে। তাহলে কি এটা কোনো সমাধান হইলো? এখন না। আপনি যেই কাজটা করলেন, করার পর পর আপনি যদি এই যে এইটাতে আছেন আপনি, তাই না, যে এই এই কালারটাতে আছেন, ধরেন আমি এটা রেড কালার করলাম, দুইটা ক্লাস আমি তো জানি না, পরে ফোন দিয়ে মিউট আমার করতে বলে হবে। আমি কালকে জানাই জানাই দিচ্ছি আপু মিউট করেন। বাচ্চা আছে, আমি টের পাই না ক্লাস যখন স্টার্ট হয়। আচ্ছা, ঠিক আছে আপনি। সুমি আপু আপনার নয়েজ আসতেছিল, আমি মিউট করে দিছি। আচ্ছা, সো এইখানে দেখেন আওয়ার সার্ভিসটা যে আমি করলাম, দ্যাটস ফাইন। আমি যখন অন্য পেজে গিয়ে, ধরেন অ্যাবাউট আস পেজে গিয়ে, এখানে আমি দেখলাম আরো কোনো হেডার চেঞ্জ হয়েছে কিনা, আমি দেখলাম আয় হাই, এগুলো তো হেডার চেঞ্জ হয়ে গেছে, আরো 3টা হেডার ছিল এখানে, ওগুলো লাল হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জেড করি, এটা কাজ করবে না, কারণ পেজ সুইচ করে ফেলছি। এখন আপনার মনে হইতে পারে তাহলে হোম পেজে গেলে মনে হয় কাজ করবে, হোম পেজে দিলাম, এখানে দিলাম, হোম পেজে কি কাজ করবে? নো, হোম পেজও কাজ করতেছে না। তার মানে কি, আমি ওই হিস্টোরিটা বা ওই ডিজাইনটা এখানে হারিয়ে ফেললাম না? হ্যাঁ, তাহলে এটা সমাধান কি এখন? এখন ঝামেলা হয়ে গেছে, রাইট? এইটার সমাধানটা আগেই বুঝতে হবে, যে কি সমাধান, কি সমস্যাটা আমি তৈরি করতেছি কিভাবে। দেখেন, এইটা যখন এটা
ধরেন আমার যে কালারটা আছে ওই কালারটা আমি ব্যাক আনলাম সামহাও বা কোনো কিছু। এটা একটা সমাধান হচ্ছে যে এখান থেকে হিস্টোরি চেক করা, সেটিং, এইখানে ব্যাকআপ। ঠিক আছে, আচ্ছা বডি দিয়ে দেন, টিউটোরিয়াল দেখার দরকার নেই। ব্যাকআপ ব্যাকআপ আপনি রিস্টোর করতে পারবেন না, বাট আপনি দেখতে পারবেন কেমন ছিল, কালার কোড কপি করতে পারবেন, স্টাইল দেখতে পারবেন, সবই করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু বেশিরভাগই ওয়েব ফ্লো নিয়ে যারা কাজ করে কিন্তু জানে না। এটা মনে হচ্ছে না খুব সিম্পল একটা বিষয়, বাট তারা মনে করে ব্যাকআপ রিস্টোরের জন্য, শুধু এটা শুধু ব্যাকআপ রিস্টোরের জন্য না। এখানে কতগুলো স্টাইল দেওয়া আছে, তখন কতগুলো পেজ ছিল, কতগুলো এলিমেন্ট ছিল ইন টোটাল। এই যে আপনি দেখেন এখানে বেশি ছিল, আমরা হয়তো পেজের কোনো কিছু ফেলাই দিছি, তারপরে এটা কমে গেছে, আবার একটা বাড়ছে, আজকে আবার বাড়ছে কিছু, যে আমরা একটু আগে অ্যাড করলাম কিছু। বোঝা যাচ্ছে না সাইডের কোন স্টেজে কেমন ছিল? ধরেন এত তারিখেরটা আমার মনে হলো ঠিক ছিল, কারণ এর আগের ব্যাকআপটা, তাই না? আমরা প্রতি 10 বার পাবলিশ হিট করলে একবার করে ব্যাকআপ জেনারেট হয়। ঠিক আছে, সো এটাও একটা ভালো অভ্যাস যে বারবার পাবলিশ হিট করা, কিছু কিছু একটু কাজ করে করে। এটা আমার অভ্যেস হয়ে গেছে, আমি খুব একটু পর পর পাবলিশ করি। আচ্ছা, এখন এই যে ব্যাকআপটা জেনারেট হইলো, এই ব্যাকআপটা গিয়ে আমি চেক করতে পারি। এখানে ক্লিক করলে আমাকে একটা এডিটর প্যানেলে নিয়ে যাবে, যেখানে গিয়ে আমি দেখতে পারবো যে তখনকার স্টেজ কি ছিল আমার সাইটে। বুঝছেন কি ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক জি আছে, ভাই, বুঝতে পারছি। এগুলো আপনি কাজ শিখতেছেন না, বাট এগুলো আপনার নলেজ বাড়তেছে। সেম কাজেরই আপনার এক্সপার্টাইজটা বাড়বে। দেখা যাবে একই ডিজাইন একজনে খুব রিল্যাক্স ওয়েব ফ্লোতে কাজ করে, তার কাছে কোনো ঝামেলা লাগে না, আর আরেকজনের কাছে ওয়েব ফ্লো দেখতেই মন চায় না। ঠিক আছে, অনেকের কাছেই আছে, এখানেই আমি জানি অনেকের কাছে আছে ওয়েব ফ্লোতে কাজ করতে খুব মজা লাগে। আবার অনেকের কাছে এটা যে এটা এত বিরক্তিকর লাগে যে কোনো কিছু সে বের করতে পারে না, কোনো কিছুই ভালো লাগে না, সবকিছু মনে হয় হিবিজি। আপনাদের কেমন লাগে? হিবিজিবি ভালো লাগে? লাগে ভাইয়া। আচ্ছা, ভালো লাগে। ওকে, আর কারো বাকিদের হিবিজিবি লাগে, তাই তো? না ভাইয়া, ভালোই লাগে। হ্যাঁ, যে কোনো ব্যাকআপে গেলে কি ওটা খুঁজে পাওয়া যাবে? এখানে তো মানে আমি অনেক কয়েকদিনের কাজের ব্যাকআপ দেখাচ্ছে, তো যে কোনো ব্যাকআপে গেলে কি ওটা হ্যাঁ খুঁজে পাওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, যেটাই যাবেন ওটাই দেখ। আচ্ছা, একটা জিনিস বুঝলাম, ওয়েব ফ্লো শুধু আপনাদেরই ভালো লাগে, দুইজনে শুধু বলছে, বাকি ভাইয়াদের কারো ভালো লাগে না। ওকে, আস্তে আস্তে কাজ করতে করতে হয়তো ভালো লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে আওয়ার সার্ভিসের কালারটা কি ছিল এখন দেখতে পাচ্ছি এখানে, জি এবং আরো যা যা ছিল সবই দেখতে পারবেন, পেজও দেখতে পারবেন, সবগুলো দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। ইভেন আপনি চাইলে এই সেম জিনিসটা এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারবেন। ধরেন এই সেকশনটা ফেলে দিছিলেন, এটা রিসেন্ট, এই যে জাস্ট কিছুদিন আগে এটা ইন্ট্রোডিউস করছে যে এখান থেকে কপি করে নেওয়া যায়, আগে কপি করে নেওয়া যেত জাস্ট দেখা যাইতো, এন্ড বা গিয়ে ডিজাইন করতে হতো। প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে আপনি এটা রিস্টোর করতে পারবেন। ঠিক আছে, যে রিস্টোর করতে দিবে না, প্রিমিয়াম নিতে বলবেন, দরকার নেই। ক্লায়েন্টের অ্যাকাউন্টে করা যায়, মাঝে মধ্যে অনেক ধরনের সমস্যা হইলে বা সাইটটা হঠাৎ করে কোনো ইস্যু দেখা দিলে এই ব্যাকআপ রিস্টোর করতে হয়, হয়তো একদিন আগের বা কিছুক্ষণ আগে ব্যাকআপ রিস্টোর করতে হয়। বাট আমাদের ব্যাকআপ তো রিস্টোর করার দরকার না, আমি ট্রিক শিখাই দিচ্ছি। যেই সেকশনটাতে প্রবলেম মনে হয় এই সেকশনটা এখান থেকে কপি করবেন। আপনার যে রানিং সাইটটা, রানিং সাইটে গিয়ে আপনি এটা পেস্ট করে দিবেন। লাইক ধরেন এটা, এটা ধরেন ডিলিট হয়ে গেছিল এই সাইট থেকে, হ্যাঁ, বডি ক্লিক করে এটা পেস্ট করে দিবেন, এই চলে আসছে, দেখছেন? চলে আসছে না? জি ভাই। চমৎকার ব্যাপার, তাই না? আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে এটা একটা ব্যাপার, এখন এটা তো একটা ঝামেলা, তাই না? হয়তো একটা সমাধান আমরা শিখলাম, বাট এই ঝামেলাটা না হইলে ভালো না? কি মনে হয় জি আপনাদের? ভাইয়া। দেখেন, এইটার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের যে যাবে যেমন ছিল এরকম করি, এটা আমরা আগের স্টেজে ব্যাক করতেছি, এটা স্কিপ করতে পারেন যদি কনফিউশন বুঝাচ্ছি। ওকে, এখন এইটা আমরা করছিলাম যে এইটা, এবং নিচে আরো কয়েকটা যেগুলা একটা ডিজাইন চেঞ্জ করলেই অন্যটাও ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এইটা আরো কোথাও ইউজ হয়েছে কিনা। এখন এটাকে আমি সবগুলা ক্লিক করে করে চেক করা কি পসিবল যে সবগুলাতে কি ক্লাসের নেম সেম আছে কিনা? যেমন এটা কি না, হেডিং পসিবল। 4,
এটা হেডিং 4, এটা হেডিং 4, হয়তো এগুলো আমি চেক করলাম, আরো হয়তো আরো 50টা জায়গাতে আছে, 100টা জায়গাতে আছে, এটা তো চেক করা পসিবল না। হেডিং 3টা ক্লিক করব, এই যে হেডিং 3 নিচে কি লেখা আছে, কি লেখা আছে টু বলেন? অন দিস। টু অন দিস পেজ মানে কি? এই পেজে টোটাল এই ক্লাস নেমের উপর ডিজাইন হোল্ড করতেছে কয়টা? দুই। তার মানে এই ডিজাইনটা যদি কোনো কিছু চেঞ্জ করি এই দুইটা জায়গাতে একসাথে ইফেক্ট করবে, রাইট? জি এটা যদি ভাইয়া। ক্লিকও করেন এই লেখার উপরে, ও আপনাকে মার্ক করে দেখাবে, যে পার্পল একটা মার্ক করে আপনাকে দেখাবে, দেখুন এখানে যখনই সিলেক্ট করবেন এই যে আপনাকে মার্ক করে দেখাবে যে হ্যাঁ এইটাই ওই ক্লাস হোল্ড করতেছে। এই যে দেখাচ্ছে না? আবার জি এখানে ক্লিক ভাইয়া। করলেই এটা চলে যাবে, বুঝার জন্য কোথায় কোথায় আছে এটা। এই ক্ষেত্রে এটা কি তাহলে শুধু ওই আমাকে পেজেই বুঝতে হবে। দেখাবে, অন্য হ্যাঁ হ্যাঁ, পেজগুলো দেখাবে না? অন্য পেজগুলো দেখাবে। দেখেন যেমন আমি যদি এই জিনিসটা কপি করে নিয়ে যাই বা ওই যে ওইখানে গিয়ে একটা হেডিং ডিজাইন করি, এটা আপনার সারা জীবন কাজে দিবে যতদিন ওই ফ্লোতে কাজ করবে, যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন। ওকে, এটা আমি দিলাম, তাই না? আর এইটা তো ডিজাইনটা ওইখান থেকে আসলো। এইখানে দেখেন তো কি লেখা আছে, ওয়ান অন দিস পেজ, টু অন আদার পেজেস। তার মানে কি বুঝলাম? এই পেজে একবার, অন্য পেজে দুইবার। দুইবার ইউজ করা হয়েছে এই ক্লাসটা, তাই না? তো এখান থেকে চেঞ্জ করলে এই পেজের একটাতে ইফেক্ট করবে এবং অন্যান্য পেজে আরো দুইটা আছে এগুলো ইফেক্ট করবে, আরো 10টা পেজে যদি থাকে টোটাল কাউন্ট করে এখানে দেখাই দিবে যে টোটাল এতগুলো আছে। ওকে, আচ্ছা। জি হ্যাঁ, একটু ভালো একটা টেক্স। কনফিউজিং লাগতে পারে বাট আমি ক্লিয়ার করতেছি জিনিসগুলা, ঠিক আছে? এই জিনিসগুলো আপনাদের জানা দরকার দেখে আমি এত ডিটেলসে গিয়ে গিয়ে বুঝাচ্ছি বিষয়টা, কারণ উদাহরণ না দিলে শুধু কনফিউশন বাড়বে, এটা খুব কনফিউজিং একটা জিনিস। আচ্ছা গেল। তো হেডিং এর থ্রি এই এই কনসেপ্টটা তো বুঝলাম যে ক্লাস নেম দিয়ে আমরা চেক করতে পারি কোথায় কোথায় আছে। যেমন কন্টেইনার, কন্টেইনার টোটাল কয় জায়গা কয়টা কয়টা ইউজ করা হয়েছে? 3টা ইউজ করা হয়েছে এই পেজে, তাই না? তাহলে আমরা যদি ওই পেজে গিয়েও কিছু হ্যাঁ, ইউজ করি, যেমন ধরেন এই পেজে একটা কন্টেইনার আছে, কন্টেইনার 3 নাম দেওয়া, আমরা কন্টেইনার 3 নাম রাখবো না, আমরা আমাদের মতো নাম দিব মেইন কন্টেইনার। আচ্ছা, এখন কি দেখাচ্ছে, একটা এই পেজে, 3টা অন্যান্য পেজে। এখানে তো অবশ্যই একটা কন্টেইনার আছে, আমরা সবগুলো কন্টেইনারকে সেম করে দিচ্ছি, হ্যাঁ এটা ফেলে দিচ্ছি, মেইন লিখলেই চলে আসবে মেইন কন্টেইনার। এখন এই পেজে 2টা, অন্য পেজে 3টা, এরকম তাহলে কন্টেইনার থাকবে সবচেয়ে বেশি, তাই না? কন্টেইনার ধরলেই বোঝা যাবে যে কতগুলো পেজে আছে, এইটা কয় পেজে আছে। এইটা যদি এখন সিলেক্ট করি, টোটাল কয়টা আছে? শুধু এই পেজেই আছে 9টা, একটা চেঞ্জ করলে 9টা ইফেক্ট করবে। এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না, ওকে। এখন আমি যদি এটার সাইজ বাড়াই, একই সাথে এই যে 9টা জায়গাতে সাইজ বাড়তেছে, তাই না? একই সাথে 9টা জায়গাতে সাইজ বাড়তেছে। চলেন আপনাদের একটা প্রিমিয়াম সাইট দেখাই দিয়েছি, আজকে একটা রানিং প্রজেক্ট করতেছি যেহেতু ওপেন করা আছে, আপনাদেরকে দেখাই। কেউ দুটা সাইটের ক্লাস লিঙ্ক, থাকলে সেখানে কি চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, দুটা ক্লাস আপনার এই যে হেডিং 4, যেটা আমি আরেকটা ক্লাস আর কি অ্যাড করছিলাম। এটা এখন কনসেপ্ট এই হেডিং আসতেছে, ফোরে এটা একটু পরে আসতেছে, এটা কম্বো ক্লাস বলে, এটার কনসেপ্ট নিয়ে একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, সাইটগুলো কেউ হচ্ছে লিঙ্কে গিয়ে বাই সাইটগুলো কপি করে প্র্যাকটিস করার ট্রাই করবেন না, হ্যাঁ? প্রিমিয়াম সাইট কপি করলে কপিরাইটের একটা ইস্যু আসতে পারে। ওকে, ধরেন এটা একটা রানিং প্রজেক্টের একটা সাইট, হ্যাঁ, এটা অলরেডি প্রিমিয়াম প্যাকেজ নেওয়া আছে, বেসিক প্যাকেজ যে প্রিমিয়ামটা ওটা নেওয়া আছে, ডোমেইনও অ্যাড করা আছে। ডোমেইন অ্যাড করাটা খুব ইজি, প্রিমিয়াম না থাকলে জাস্ট ডোমেইনের অপশনে গিয়ে কয়েকটা ইনফরমেশন অ্যাড করতে হবে। ওদের একটা ছোট্ট ভিডিও আছে, ওটা দেখে হুবহু করলেই হয়ে যাবে, খুব কঠিন কিছু না। আচ্ছা, সাইটটা লোড হোক, ওদেরকে দেখাই এই সাইটে কি পরিমাণ ক্লাস বা কি আছে, কিভাবে মেনটেন করতে হয়। ভাইয়া একটা কথা ছিল। হুম হুম।
আগের আগের কাজগুলা যে এখন যে কাজগুলো দেখালেন ওগুলো একটু মাথার উপর দিয়ে গেল, কিছু বুঝতে পারিনি। আচ্ছা, এটা ক্লাস, তো ক্লাস কম ক্লাস প্র্যাকটিস করতে হবে তাহলে আর কি আপনাকে। Just যা দেখাইলাম, আমি যেভাবে যেভাবে প্র্যাকটিস করতেছিলাম এইভাবে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে বিষয়টা। একটু টাফ, এই জন্য স্লো যাচ্ছি, জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, জাস্ট সিম্পল এই কনসেপ্টটা তো ঠিক বুঝছেন, আছে। একটা স্টাইল করলে স্টাইলটা যায় কিসের ভিতরে বলেন তো? ব্যাকআপে চলে যায়। ধরেন ক্লাসের কিছু একটা মধ্যে। স্টাইল করলাম, একটা কালার দিলাম কোনো কিছুতে, এই কালারটা কোথায় থাকে ক্লাস আসলে? ক্লাসের মধ্যে। ক্লাসের ভিতরে থাকে, তাই ক্লাসের না? মধ্যে ক্লাস থাকে। নেমের ভিতরে থাকে। জাস্ট এতটুকু বুঝলে আপনি মোটামুটি মূল কনসেপ্টটা বুঝছেন। আমি জাস্ট ওইটারই আরো বিস্তারিত বলতেছি আর কি। আচ্ছা, ঠিক এখন আছে। যেমন ধরেন এটা আমি সিলেক্ট করলাম, তাই না? এই হেডিংটা আমি সিলেক্ট করলাম, ধরেন এই হেডিংটা কোথায় কোথায় ইউজ হয়েছে বলেন? একটাই। একটাই ইউজ হয়েছে। এটা ধরেন এইটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এইটা লিখার উপর ক্লিক করলে এটা কিসের ভিতরে আছে দেখা যায়, হ্যাঁ, কন্টেনারের ভিতরে এটা, এটাও একটা ইউজ করা হচ্ছে, রাইট? এখন আমি যদি কন্টেনারটা ধরি, একটা ইউজ করা হয়েছে এখানে। আবার ধরি এইটাও একটা কন্টেনার, একটা ইউজ করা হয়েছে। এখন এটাও কন্টেনার, এটাও কন্টেনার, এখানে একটা কেন দেখাচ্ছে? কারণ এইখানে দেখেন আরো কিছু এক্সট্রা ক্লাস আছে, আছে না? হ্যাঁ। জি যেমন ভাই। ধরেন আমি যদি বাটনটা ধরি, একটা ইউজ করা হয়েছে। ধরেন আমি এটা, এই টাইটেলটা ধরলাম, এটা চারটা ইউজ করা হয়েছে। আমি যেখানে ক্লিক করি আমাকে দেখাই দেবে কোন চারটা, ঠিক আছে? এই যেগুলা, এগুলা সব ইউজ করা হয়েছে। ফাইন, এখন আমি যদি অন্যান্য পেজও দেখি, এই প্রত্যেকটা পেজে গিয়ে যদি আমি এইভাবে চেক করি, আমি কিন্তু চেক করতে পারবো কয়টা করে ইউজ হয়েছে, কি ইউজ হয়েছে, কোন ক্লাসটা কিভাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে? আমাদের জন্য এই কনসেপ্টটা কিভাবে কাজ করবে বা আমরা কিভাবে কাজ করবো আমাদের প্রজেক্টে, দেখ আমরা তখন শিখলাম হচ্ছে ক্লাস নেম দিয়ে কিভাবে করা যায়, আমরা just বুঝলাম যে এইভাবে চেক করতে হবে। এখন যদি এরকম হয় যে এইটার সবই সেম, এটা আর এটা সবই সেম, শুধু কালারটা ডিফারেন্ট, তাহলে একটা ঝামেলা না? জি আচ্ছা, ভাই। এই ক্ষেত্রে আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে। দেখেন, ভাই এগুলো আলাদা আলাদা করে নেওয়া যায় না? ক্লাস নেম, জি। হ্যাঁ নেওয়া যায়। সেক্ষেত্রে এটা আর এটার কোনো লিঙ্ক থাকলো না, এটাও একবার চেঞ্জ করলেন, সেম জিনিসটা আবার এটা খুঁজে এটাকেও চেঞ্জ করতে হবে। যেমন এই হেডারের যদি আমরা কম্পোনেন্ট হিসেবে না নিতাম, তাহলে প্রত্যেকটা পেজে যদি আলাদা আলাদা হেডার ডিজাইন করতাম, পারতাম না? জি। তাহলে ওটা কি সহজ হইলো না কঠিন হইলো? মানে হেডার তো মেইন মেইন জিনিস, মানে একটা পেজে তো ম্যাক্সিমাম পেজেই তো, একটা ওয়েবসাইটে ম্যাক্সিমাম পেজের হেডার হচ্ছে সেম থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কম্পোনেন্ট করলাম হেডার, আর আর ভিতরের গুলা হেডার ফুটার গুলা সেম থাকে, এগুলো কম্পোনেন্ট করলাম। আর নিচের গুলা, ভিতরের গুলা যদি ভিতরের গুলা আলাদাভাবে নেই। আলাদাভাবে যদি নেন ম্যানেজ করা খুব টাফ হবে, কারণ হেডার তো তাও দেখা যাচ্ছে, এত বড় একটা জিনিস চেঞ্জ হলে বোঝা যায়। কোন হেডিং যে কোন সাইজ আপনি ইউজ করতেছেন এটা মনে রাখতে রাখতেই পাগল হয়ে যাবে। এখন এটা তো একটা দুইটা পেজের কাজ করতেছেন দেখে মনে হচ্ছে যে ম্যানেজ করা সহজ, বাট যখন এই হেডারটা আরো 100 জায়গাতে ইউজ হবে তখন তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, জি। তাই না? ক্লায়েন্ট যদি জি। হঠাৎ করে বলে যে এটা একটু বড় বড় লাগতেছে, তুমি এটা ছোট করে দাও 2 পিক্সেল, ও শুধু কি এটা বলতে এটাই বুঝাইছে নাকি এই টাইপের যত হেডিং আছে সবগুলাকে এখন আবার চেঞ্জ করতে হবে? বুঝতেছেন? তার মানে ক্লায়েন্ট কি জি। কখনো বলবে যে এই শুধু অ্যাবাউট লেখাটাই ছোট করো, এই এই লেখাটা আবার ছোট করো না? এইটা আর অ্যাবাউট লেখার কিন্তু কাজ একই, তাই না? এগুলা জি। কি টাইটেল। এখন টাইটেল গুলা একটা ওয়েবসাইটের টাইটেল কি এক একটা এক এক রকম হয়? সেম টাইপের টাইটেল সেম সাইজই হয় সবসময়, তাই না? যেমন আওয়ার সার্ভিস, এখানে যদি আমি দেখি অ্যাবাউট বা অন্যান্য যে আওয়ার প্রাইসিং, এগুলো কি আপনার মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ দেওয়া এইটা দিলে এই ওয়েবসাইটটা আসলে কোনোভাবে প্রফেশনাল হবে? কি মনে হয় বলেন? জি না। আচ্ছা, তাহলে বুঝতে যদি পারছেন, যদি একটা স্পেসিফিক একটা ইয়াকে যদি বলে যে কালার করে দাও, সে পিক্সেল করে কারণে দিতে, হচ্ছে হ্যাঁ, সেইটা সেই ক্ষেত্রে হ্যাঁ। আমাদের কি করতে হবে? সবকিছু এটারও সেম ওইটারও সেম, যেইটাতে আমি জি। এক্সট্রা একটু কালার দিতে চাচ্ছি সেটাতে আমাদেরকে এক্সট্রা একটা ক্লাস নিতে হবে যেটাকে বলে কম্বো ক্লাস।
মূল ক্লাস সেমই থাকবে দুইটারই, শুধু এক্সট্রা একটা ক্লাস আসবে কোথায়, যেমন এটার নামও কম্বো হেডিং ক্লাস। 3, এটার নামও হেডিং 3। এখন আমি চাচ্ছি অ্যাবাউট লেখাটা হবে লাল, এটা কালোই থাকবে, সাইজ, লাইন হাইট, বোল্ড, ফন্ট সব সেম থাকবে। সেই ক্ষেত্রে কি করব, এটা ধরবো, এটার পর একটা কি কল করব, কম্বো ক্লাস কল করব। আচ্ছা আমরা নামটা রিনেম করতে পারি, হ্যাঁ, হেডিং 3 তো আসলে কোনো ভালো নাম না, তাই না? তো আমরা এখান থেকে ক্লিক করে যে যে এখানে একটা অ্যারো দেখায় মাউস নিয়ে গেলে রিনেম ক্লাস, আর শুধু রিনেম করলে যে এটা রিনেম হবে তা না, এই ক্লাসটা যত জায়গায় দিচ্ছে সব জায়গাতেই রিনেম হবে। এটার নাম দিলাম হচ্ছে অ্যাবাউট সেকশন টাইটেল, শর্ট ইউজ করতে পারেন, সেকশনের জায়গায় এসিসি দিলাম আমি, ঠিক আছে? অ্যাবাউট সেকশন টাইটেল হয়ে গেল, এটাও দেখবেন অ্যাবাউট সেকশন টাইটেল হয়ে গেছে এইটা। এখন এই ক্ষেত্রে ভুল হইলো কি বলতো, এটা কি অ্যাবাউট সেকশন? সার্ভিস আর একটা অ্যাবাউট সেকশন। তাহলে কি করতে হবে, এটা আবার আমি রিনেম করতে পারি, এই লেখার উপর ডবল ক্লিক করলেও রিনেম করা যায়। তো এখানে আমি রিনেম করে দিব কি তাহলে, সেকশন টাইটেল, তাই না? সেকশন টপ টাইটেল দিতে পারি, সেকশনের টপে তাহলে যে তো টাইটেলটা ইউজ করতেছি আমরা। তাহলে তো এখন ওটাও তাহলে কি, আবার রিনেম হয়ে গেল। এটাও রিনেম হয়ে গেল, এখন তাহলে ঠিক আছে, তো এটা সেকশনের টপ টাইটেল, তাই না? মানে কোন একটা সেকশনের আমরা টাইটেল হিসেবে এটা ইউজ করতেছি, বুঝতে পারছি? তো আমাদের বুঝতে হবে যে এটা কি স্পেসিফিকলি এই সেকশনের জন্য নাকি এটা সকল জায়গাতে আমি ইউজ করার জন্য। এখন তাহলে কি, সেকশন টপ টাইটেলকে আমি এই পেজের কোন একটা সেকশন বানাইলে ওটাতে ইউজ করতে পারবো না? আর একটা সেকশনের টপে যে টাইটেল থাকে সেটা, বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে ওকে। পারছি bro। এখন পয়েন্ট হচ্ছে এই দুইটারই তো টাইটেল থাকলো সেম, ক্লাস নেমটা সেম থাকলো, জাস্ট এটাকে রেড করতে হবে। তাহলে এখানে আমি কি করবো, এক্সট্রা একটা কম্বো ক্লাস দিব, ধরেন অ্যাবাউট টাইটেল, অ্যাবাউটের জন্য যে টাইটেল দেয়, বা অ্যাবাউট টাইটেল রেড দিতে পারেন, যেটা করবেন আপনি। এখন আমি কি করবো, এখান থেকে ক্লাসের এই কালারটা চেঞ্জ করে দিব, রেড হয়ে গেছে, রাইট? বাট এটা কি চেঞ্জ হয়েছে? না। না না। এখন আবার যদি এইটাতে আমি কোনো কিছু পরিবর্তন করি, যেমন এটাতে আমি দিয়ে দিলাম এটা 12 পিক্সেল, খুব ছোট হয়ে গেল, এটা দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এই বিষয়টা এখন বুঝতে হবে, এটাতে কিছু চেঞ্জ করলে চেঞ্জ এটাকে ইফেক্ট করতেছে না, আর এটাতে কিছু চেঞ্জ করলে ঠিকই এটা ইফেক্ট হচ্ছে কেন, এটা হচ্ছে এখন বুঝার বিষয়। আচ্ছা একটা কাজ করি, এটাকে নিচে নিয়ে যাই যাতে কাছাকাছি থাকে। আচ্ছা রো কমাইতে, হ্যাঁ রো তো লাগতেছে না আমাকে পিকচার গুলো, একটু কন্টেন্ট, আমি কন্টেন্ট দিতে গেলে রো কমাইলে কিন্তু কাজ হবে না, তো আগে content ফাঁকা করে নিলাম। ওকে, এখন পয়েন্ট হচ্ছে আমি এটাতে যাই করি এটাকে ঠিকই ইফেক্ট করতেছে, বাট এটাতে যদি কিছু করি ওইটা এটাকে ইফেক্ট করতেছে না। যেমন আমি যদি এখানে এখন বলি যে টেক্সট ডেকোরেশন হবে আন্ডারলাইন, বুঝছেন? আন্ডারলাইন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, হয়েছে। এটা কিছু হয়েছে? না। না। মানে এখন এটা আবার ধরলাম, ধরে ধরেন আমি ফন্ট করে দিলাম হচ্ছে ডিফারেন্ট কোন একটা, লাইক এটা পেঁচানো হাতের, এটা কি পেঁচানো হাতের হয়েছে? হ্যাঁ, হয়েছে। এইটা কেন হচ্ছে দেখেন, এখন আমরা যদি এটা একটু বোঝার চেষ্টা করি, এই যে আমাদের, আমি কন্ট্রোল জেড করলাম আর কি, এইটা আমাদের যে সেকশনটা, এটার কি আছে, এটা কি এক্সট্রা আছে? আলাদা একটা ক্লাস অ্যাড করা আছে। আচ্ছা এটার নাম কি, কম্বো কম্বো। ক্লাস। এটাতে কম্বো ক্লাস নাই, মেইন ক্লাসটা আছে। সো মেইন ক্লাসে আমি যা দিব
এইটা ঠিকই পাবে, বাট এইটাতে যা দিব এটা মেইন ক্লাসে পাবে না। এটার কারণ কি, এইটার যে ডিজাইনটা এটা কম্বো ক্লাসে আলাদা করে জেনারেট হচ্ছে। এখন পয়েন্ট হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি কম্বো ক্লাসে এমন একটা কালার দিলাম, এইটাতে যদি এখন আবার এই কালারটা চেঞ্জ করি, তাহলে কি ওইটার কালারও চেঞ্জ হয়ে যাবে? দেখি তো। এবার কিন্তু এইটাতে ঠিকই সবুজ হয়েছে, এটাতে সবুজ হয় নাই। এটার কারণ কি? এটার কারণ, এইটার যে কালারটা আমি কম্বো ক্লাস নিয়ে এই কালারটা আমি হাত দিছি, এটা ডিফল্ট কালার নাই। দেখেন তো, আপনাদের শিখাইছিলাম না অরেঞ্জ এন্ড ব্লু, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো এখানে ডিফল্ট থেকে কালারটা শেয়ার পাবে না, মানে মেইন ক্লাস থেকে শেয়ার কালারটা পাবে না। সে কালারটা কি হয়েছে, তার নিজস্ব কম্বো ক্লাসে কালারটা দেওয়া আছে। এখন তাহলে এটাতে এমন এমন যেই জিনিসগুলো আমি দিব, ওইটাই একমাত্র এটাকে ইফেক্ট করবে যেটা কম্বো ক্লাসে হাত দেওয়া হয়নি। বুঝছি না বুঝিনি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখেন, এটা আমি ধরলাম, এটা আমি যদি এখন টেক্সটের সাইজটা বাড়াই, এটা ঠিকই ইফেক্ট করলো। কেন ইফেক্ট করলো? সিঙ্গেল ক্লাসে দেয়া ছিল সেই জন্য। এটা আমি এখান থেকে কি করি নাই, হাতি দেয় না, এটা অরেঞ্জ কালারের হয়ে গেছে। তার মানে কি, এটা লিঙ্কড আছে কোন ক্লাসের সাথে? মেইন ক্লাসের সাথে। আর কম্বো ক্লাস দিয়ে কি করতে হয়, কম্বো ক্লাস হচ্ছে মেইন ক্লাস থেকে সে সব ডিজাইন পাবে। কম্বো ক্লাসে শুধু একটা দুইটা এক্সট্রা জিনিস যদি তাকে দিতে চাই, সেই জন্য কম্বো ক্লাস ইউজ করতে চাই, সেই জন্য কম্বো ক্লাস ইউজ করতে হয়। এটা বুঝছি? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে কি, জি আমরা ভাইয়া। ডিজাইন করব কন্টিনিউয়াসলি, কোথাও গিয়ে যদি মনে হয় এটা ডিজাইন সবই সেম থাকবে, এটা জাস্ট এক্সট্রা একটা কিছু দিতে হবে। এক্সট্রা কিছুর জন্য কি দিতে হবে? কম্বো ক্লাস, তাই না? কম্বো ক্লাস দিলে কি হবে, সে নিজে কিছু এক্সট্রা ডিজাইন ঠিকই পাবে, বাট মূল ডিজাইনকে সে কোনো ইফেক্ট করবে না। তো এটার নাম হচ্ছে মেইন ক্লাস, আর এটা কম্বো কম্বো ক্লাস। ক্লাস। আচ্ছা ফাইন। এখন এইটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমি এখন গিয়ে এখানে একটা ডিজাইন করি। ধরেন, আর এইসব ক্লাস কি করবেন, যে ক্লাসে কনফিউজিং লাগে এইটার টপিকেরই সার্চ করে আরেকটা ব্যাচের ক্লাস দেখার চেষ্টা করবেন। ওইটাতে হয়তো আমি ডিফারেন্ট ভাবে বুঝিয়েছি, নাকি ক্লাসে কিন্তু একভাবে বোঝানো হয়। তো আপনার হয়তো বা দেখা গেলো ওইটার থেকে আপনি আরো ভালো বুঝতে পারেন। ঠিক আছে, যদি কনফিউজিং লাগে তাহলে ওইটাও ট্রাই করে দেখতে পারেন, যে এই সেম টপিকের উপরে আর ক্লাস আছে কিনা, বা অনলাইনে আর কোনো রিসোর্স আছে কিনা, ওটা বোঝার চেষ্টা করবো। অনলাইন ক্লাস কি করবে, আমাকে গাইড দিবে যে এটা আমাকে শিখতে হবে, ওটা আমি শিখাই দিবে। এখন ওটা যে আমি ক্লাসেই বুঝতে পারবো বিষয়টা সবসময় এরকম না। ভাইয়া এটা আমি আপনার যদি না হচ্ছে বুঝি। কোডম্যান বিডিতে হচ্ছে এই ওয়েব ফ্লোর হচ্ছে কোন টিউটোরিয়াল আছে? ওগুলো যে টপিক গুলো আপনাদের আছে, অলমোস্ট এই সব প্রায় সব টপিকই আছে। আপনি আমার নাম লিখে যে কোনো টপিক সার্চ করলে পেয়ে যাবেন। যেমন ধরেন হচ্ছে, বুঝছেন, জি জি ভাইয়া। তো কোনো টপিক লিখে আমার নাম লিখে, এখন আমার নামে যে পাইতে হবে সবসময় তা না, আপনি চাইলে অন্য ডিফারেন্ট অন্য আরো টিউটোরিয়াল আছে, ওগুলো ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে, তো রিসোর্স ঘেটে শেখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ওই ফ্লো সারা জীবন এরকমই থাকবে না, আপনার কোর্স শেষ হয়ে যাবে, আপনি হয়তো 2 3 4 বছর ধরে কাজ করতেছেন, আরো নতুন কিছু আসবে না ওই ফ্লোতে। It হবে ওগুলা আপনার নিজেই কিন্তু ঘেটে ঘেটে শিখতে হবে। ধর মার্কেটে হঠাৎ করে ক্লায়েন্ট এমন একটা জিনিস চাইলো, ওটা আপনি পারেন না, আপনি কি করবেন, আপনি যে বুঝলেন যে ওইটা আমার শেখা দরকার, ওটা কিন্তু আপনি শিখে ফেলবেন, তাই না? সেকশন হ্যাঁ, এটা হিরো সেকশন। আমরা এখানে একটা হেডিং নেই। এটা আমরা একটা ক্লাস নেম কল করে দিই। তো এটা হচ্ছে অ্যাবাউট, আমি শর্ট করে বানাইতে পারি। ঠিক আছে, অ্যাবাউট হিরো সেকশন, তো শর্ট করলাম টাইটেল। আপনার
আপনার যেভাবে ইচ্ছা, এটা র্যান্ডম আপনি নিতে পারেন, ঠিক আছে, নাম্বার কোড যা কিছু ইউজ করে করতে পারেন, বাট এমন ভাবে ইউজ করবেন যাতে আপনি নিজে বুঝতে পারেন, আর নিজেই যদি বুঝতে না পারেন পরে হিবিজিবি লাগতে পারে বা পড়তে গেলে। ঠিক আছে? আর যদি একদমই মনে করেন যে এটা আপনার কোনোভাবে আপনার আয়ত্ত আসতেছে না, তাহলে ধরারই দরকার নাই, র্যান্ডম যে ক্লাস নেম জেনারেট হবে ওইটাই ইউনিক থাকবে সবসময়। ঠিক আছে? আর র্যান্ডম ক্লাসে একটা প্রবলেম হলো কি, এখানে হেডিং 1 2 3 দেখাবে, তখন ক্লায়েন্ট মনে করতে পারে যে আপনি উল্টাপাল্টা হেডিং 1 2 3 ইউজ করে রাখছেন, সেটা এসইওর জন্য গুড ইফেক্ট না। দেখা যাবে যে এসইওর জন্য এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, ক্লায়েন্টের মনে হবে যে আপনি এসইও ফ্রেন্ডলি সাইট ডিজাইন করেন না। ওকে, তো এই দুটা গেল। এই পাশে ধরেন আমি একটা ইমেজ নেই, সেমটা আছে এইখানে, আমি এটাকে একটু ডিজাইন করবো এখন। হ্যাঁ, জাস্ট আমি আমার মতো র্যান্ডম ডিজাইন করতেছি। আচ্ছা, এখন ধরেন আমি যে এটা ডিজাইন করলাম, এখানে ধরেন আরো একটা সেকশন আমি ডিজাইন করতে পাই, হইতে পারে ধরেন ধরেন এখানে একটা কুইক স্টেপ নিলাম। কুইক স্টেপ নিয়ে ধরেন এটাই আমি ডুপ্লিকেট করে ইউজ করতে পারি, এই পাশে ইউজ করবো ধরেন এইবার। এটাই আমি কপি করে নিলাম, কপি করে নিলে ক্লাস নেম তো সেম থাকে, তাই না? এটা তো আমরা আগেও দেখছি। আচ্ছা, এখন আমি যদি এইটা থেকে ইমেজটা চেঞ্জ করি, এইটা থেকে ইমেজ চেঞ্জ হয়ে যাবে না, যেহেতু ক্লাস নেম সেম, নাকি? না, এটা তো চেঞ্জ হওয়ার কথা না। কেন? কারণ কি বলে? হবে স্যার। হবে বা হবে না, যেটা বলতেছেন ওটা কারণ বলে। হবে না, বাট কারণটা বুঝতে পারতেছি না। ওকে, আচ্ছা, আর হবে হবে পক্ষে কারণ ক্লাস সেম। ক্লাস নেম। ওকে, দেখেন এইটাই কনফিউশন ক্লিয়ার করার জন্য এই সেকশনটা ডিজাইন করতেছি। ক্লাস নেম শুধুমাত্র লিঙ্ক থাকে স্টাইলের ক্ষেত্রে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে না। কিসের ক্ষেত্রে? স্টাইলের ক্ষেত্রে। স্টাইলের ক্ষেত্রে। আমি যদি কন্টেন্ট চেঞ্জ করি, সেটা ক্লাস নেম কি আছে না আছে হোয়াট এভার, এটা চেক করবে না। ঠিক আছে? আমি যদি ইমেজ মানে চেঞ্জ করে ফেলি, পিকচারটা আমি ছোট বড় করলে সেটার উপর ইফেক্ট ইফেক্ট করবে। করবে। ছোট বড় পেডিং দিলাম, মার্জিন দিলাম, ঠিক আছে, উইডথ চেঞ্জ করলাম, হাইট চেঞ্জ করলাম, যেটা এই যে স্টাইল সেকশনের ভিতরে। আমি এই পাশ থেকে বা যেমন ধর টেক্সটটা যদি আমি চেঞ্জ করি, এখন দিস ইজ এ হেডিং 01, এটা তো ক্লাস নেম সেম, এটা। আর আমি যদি হেডিং 2 দেই, এটাও কি 2 হয়ে যাবে? হবে না কিন্তু। হবে না। কারণ কি? কারণ এটা কন্টেন্ট, কন্টেন্ট চেঞ্জ করলে এটা ক্লাস নেমের উপরে ইফেক্ট করবে না। শুধু ইফেক্ট করবে কখন? যখন এটার কালারটা আমি সবুজ করে দিব, তাই না? জি ভাইয়া। Okay. এখন এটা থাকবে লাল, এটা হবে সবুজ, সেক্ষেত্রে কি করবে আবার? কম্বো ক্লাস নিতে হবে না। কম্বো ক্লাস ক্লাস নেবো নিতে আলাদা হবে। করে। সো আমি এটা দিলাম কি, হেডিং 2 গ্রিন, ধর একটা কম্বো ক্লাস টানলাম আমি। হ্যাঁ, এখন আমি এটা কি করবো, এটা গ্রিন করে দিব, হয়ে গেল না? আচ্ছা, এখন এটা কি ডিসকানেক্টেড হয়ে গেছে, নাকি এটা থেকে কোনো কিছু দিলে এটা পাবে? বলেন, এটা যদি কোনো কিছু দেই, সেটা কি কি ইফেক্ট করবে এটার উপরে? এটা পাবে মেইন নাকি পাবে না? হেডিংটা, ওই যে হেডিং অনটা চেঞ্জ করলে মেবি যে হেডিং টুটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ নাকি? হবে, বাট হেডিং 2টা চেঞ্জ করলে কম্বো ক্লাস করা আছে হেডিং টু এই এ, জন্য এই কারণে হেডিং হচ্ছে 1 কে শেয়ার ইফেক্ট করবে না, তাই তো? শেয়ার ইফেক্ট করবে না। জি। গ্রেট, এই তো বুঝতে পারছেন।
আচ্ছা, বাট আমি যদি ইমেজ চেঞ্জ করি, ইমেজ ঠিকই চেঞ্জ হবে। এটা ক্লাস নেম সেম হোক বা না হোক, এটা এটা খেয়াল করবে। চেঞ্জ হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এখন যদি এইটা প্রশ্ন করেন যে সেলটা ধরলাম আমি, বা এটার ব্যাকগ্রাউন্ড কালার একটা কিছু দিলাম আমি, যেমন এটার ব্যাকগ্রাউন্ডে আমি দিলাম ধরেন হচ্ছে একটা ইমেজ। ওকে, যে কোনো একটা ইমেজ দিলাম, লেটস সে এই ইমেজটা দিচ্ছি। এখন এটার ক্লাস নেমও যদি এই সেম ক্লাস নেম দেই, অ্যাবাউট বা অ্যাবাউট হিরো সেকশন লেফট সেল। ওকে, এখন এইটা এই সেম ক্লাসটা নেমটা তো এইখানেও আমি দিতে পারি, দিতে পারি না? অ্যাবাউট হিরো সেকশন লেফট সেল, যদিও এটা লেফট সেল না। এখন আমি কি করবো, এটা এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার, এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করতে চাই, এখন আমার মনে হইতে পারে এটা তো ইমেজ, চেঞ্জ করলে কোনো সমস্যা নাই, বাট ইমেজটা আছে কোথায়? স্টাইলে আছে, স্টাইল। ক্লাসে। ঠিক আছে, তো এখন আমি যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হয়ে যাবে না এটাও এটাও দুটোই? তাহলে কি করতে হবে, এখানে একটা কম্বো ক্লাস নিতে হবে। কম্বো ক্লাস নিতে হবে। এখন যদি চেঞ্জ করি তাহলে আর চেঞ্জ হবে না। এখনো কি কোনো কনফিউশন আছে? জি না ভাই। যে বুঝতে পারছি। ওকে, তো এই পুরো বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন যখন আপনি ক্লাস কম্বো ক্লাস ইউজ করবেন, তখন আপনি হোভারও ইউজ করতে পারবেন। হোভার কি জিনিস? মাউস নিয়ে গেলে যেটা হয়। ওকে, যেমন আমি এটা চাচ্ছি, এটার উপরে মাউস নিয়ে গেলে এটা ব্লু কালার হয়ে যাবে। এটাকে কি বলে? যখন ক্লাস কল করবেন এখানে একটা অ্যারো আসবে, এই অ্যারো, এই অ্যারো ক্লিক করলে হোভার পাইছি। জি জি। এখন আপনি যা করবেন এটা ইফেক্ট করবে যখন মাউস নিয়ে যাব, তখন যা ইচ্ছা এই স্টাইলে যা ইচ্ছা। এটাও কিন্তু শুধুমাত্র স্টাইলের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমি যদি এখান থেকে ওভারের কালারটা দিয়ে দিই গ্রিন বা ব্লু, এখানে দেখাচ্ছে, রাইট? এখন আমি হোভারটা এখান থেকে কেটে দিই। কেটে দেওয়া মানে ডিজাইন ফেলে দেওয়া না, কেটে দেওয়া মানে হচ্ছে হোভার স্টেজ থেকে বেরিয়ে আসা আর কি। এখন আমি যে মাউস নেই, হচ্ছে জি ভাই। এটা এই সেলেও দিতে পারি। ধরেন এই সেলটা ধরলাম, এখন আমি হোভার স্টেজে গেলাম। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটাই চেঞ্জ করে দিই, তাহলে হোভার করলে কি হওয়ার কথা? হোভারটা কি করবো, এখান থেকে কেটে দিবে। কেটে দেওয়া মানে ডিজাইন কিন্তু থাকা, এখানে মাউস নিয়ে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ভাই। জি চেঞ্জ হচ্ছে। তাহলে হোভারের বিষয়টা বুঝলাম। হোভার দেওয়ার নিয়মটা হচ্ছে হোভার নিয়ে এসে পর আবার কেটে দিতে হবে। হ্যাঁ, হোভারের কাজ শেষ হয়ে গেলে কেটে দিতে হবে। আবার এখান থেকে চেক করতে পারবেন যে হোভার দেওয়া আছে কি নাই। এটা এই যে ডট দিয়ে বোঝা যাবে যে হ্যাঁ হোভারের কাজ করা হয়েছে। কেটে না দিলে কোনো প্রবলেম হবে? কেটে না দিলে এই হোভার অ্যাক্টিভ হয়ে থাকবে, এরকম কোনো প্রবলেমই নাই। অন্যটা কাজ করবেন, অন্যটা কাজ হবে, সব হবে, শেষ হবে, অন্যটা ক্লিক করলেই চলে যাবে। আর আপনাকে তো আবার যদি ডিজাইন করতে হয়, তো কেটে দেওয়াটা জাস্ট এমনিতেই, আপনি জাস্ট ডিজাইনটা আবার চেক করবেন, এই জন্য কেটে দেওয়া। কেটে না দিয়ে অন্যটায় চলে গেলে ওটা এমনি চলে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, সো এটা হচ্ছে হোভার। তো মাউস নিয়ে গেলে কিছু একটা হবে, এটা কখনো দিতে চাইলে হোভার স্টেজে গিয়ে দিতে হয়। হোভার হওয়ার শর্ত হচ্ছে ওটার কোনো না কোনো ক্লাস নেম থাকা লাগবে। ঠিক আছে, যেমন এই সেলটার কোনো ক্লাস নেম এখনো নাই, বা কুইক স্ট্যাকের এখনো কোনো ক্লাস নেম নাই, এই জন্য হোভারের এই অপশনটাই নাই। এখানে কোনো একটা ক্লাস নেম কল করলে দেন অপশন চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখন এই বিষয়টা, যেমন আমি মাউস নিয়ে যাচ্ছি, আমি চাচ্ছি মাউস যখন নিয়ে যাব আমার মাউসটা যাতে পয়েন্টার হয়। ঠিক আছে, পয়েন্টার বলতে কি বোঝায়? আমার কোনো লিঙ্ক থাকলে যেটা হয়, আঙ্গুল, হাতের আঙ্গুল চলে আসে। যেমন হচ্ছে ধরেন এইখানে, এই যেরকম হয় না? বাট এখানে কিন্তু এরকম কিছু হচ্ছে না, মাউস নর্মাল থাকতেছে বাট কালারটা চেঞ্জ হচ্ছে শুধু। আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, যেখানে আমি চাচ্ছি মাউস নিয়ে গেলে এটা পয়েন্টার হয়ে যাবে, এটা ধরেন ক্লিক করলাম, একদম নিচে চলে যাব, এইখানে দেখেন এই যে কার্সর পাইছি। তো কার্সরের এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এইখানে দেখেন অনেক অপশন আছে, আপনি যেটা দিবেন মাউস ওইরকম হয়ে যাবে। ধরেন আমি দিয়ে দিব কি, পয়েন্টার। এখন আমি যদি এখানে মাউস নিয়ে যাই, পয়েন্টার হয়েছে।
হ্যাঁ হয়েছে। তো হোভারের বিষয়টা বুঝলাম, তারপর আর একটু প্র্যাকটিস করে আসবেন, সামনে আমি আরো হোভার নিয়ে কাজ করব, তখন আরো বুঝতে পারবেন। যেমন আমি চাচ্ছি এই বাটনের কালারটা যখন বাটনের উপর কেউ হোভার করবে, বাটনের কালারটা হয়ে যাবে রেড। সেক্ষেত্রে কি করব? ওভার দিয়ে ব্যাক কালার চেঞ্জ করে দিই। কিভাবে বলেন, একের পর এক বলেন স্টেপ। প্রথমে কোথায় ক্লিক করব? প্রথমে আপনার এই সেকশনের ডাইন সাইডে ওইটা হোভার সিলেক্ট করতে হবে। এখানে হোভার, তারপর বাটনের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কিভাবে, কোথায় গিয়ে করব? এই যে কালার তিনটে থ্রি ওখান থেকে। এটা এটা কি হ্যাঁ দিব, রেড? বাটন, হ্যাঁ দিলাম, হয়ে গেছে। আসে নাই তো এখনো। কারণ কি? কম্বো বাটনে করতে কি হবে ক্লিক না? করছে? হুম হুম। বাটনে কি ক্লিক হয়েছে? হ্যাঁ, আমাকে খেয়াল রাখতে হবে আমি কি সিলেক্ট করে আছি। আমি তো এখন সেকশন সিলেক্ট করে আছি, তাই না? এই যে হ্যাঁ এখানে হ্যাঁ খেয়াল করেন, হ্যাঁ হ্যাঁ সেকশন আমাকে সিলেক্ট করতে হবে কি? বাটন। বাটন। বাটন সিলেক্ট করতে হবে। ঠিক আছে। তো এবিসিডিতেই ভুল হয়ে গেলে কিন্তু আর কাজ হবে না, সারাদিন যতই আমি চেষ্টা করি কাজ হবে না। বাটন হবে না। সিলেক্ট করলাম, তারপরে এবার হোভার। ওভার, হবার, তারপর এবার তারপর আপনার বাটন কালার, কালার। কালার। কালার কি দিব, রেড? রেড কালার। কিন্তু লেখা কালার রেড না হয়ে লেখা যায়। লেখা সিলেক্ট হয়েছে, বাটন তো হয় নাই। বাটন সিলেক্ট হয়েছে, বাটনের ব্যাকগ্রাউন্ডে আছে এই কালারটা। ব্যাকগ্রাউন্ড জি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তো এগুলা সমস্যা নাই, যত প্র্যাকটিস করবে এই বিষয় কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আমি এটা চেক করে দেখি নাকি, হয়েছে না? জি হ্যাঁ এবার হচ্ছে। ঠিক আছে। সুন্দর। এখন এটা দ্রুত চলে আসতেছে মনে হচ্ছে না? জি নিয়ে গেলে আমি হ্যাঁ এটাকে তো টাইমটা স্মুথ কমাইতে করতে চাই, হবে। তাহলে কি করতে পারি? এটাকে বলা হচ্ছে ট্রানজিশন। কি বলে এটাকে? ট্রানজিশন। ট্রানজিশন টাইম। ট্রানজিশন। হ্যাঁ, এটা কিভাবে দিব? এটা একটা ভুল কনসেপ্ট আমাদের মাথায় থাকতে পারে যে হোভার অবস্থায় আছি, এখন মনে হয় ট্রানজিশন দিতে হবে। ট্রানজিশন দেয় কোথা থেকে? এই যে দেখেন, এই যে এখানে ট্রানজিশন। আর ট্রানজিশনটা শুধুমাত্র দেওয়া যায় নর্মাল স্টেজে, হোভার স্টেজে ট্রানজিশন দেওয়া যায় না। নর্মাল স্টেজে ট্রানজিশন দিলে ওটা অটোমেটিকলি হোভার স্টেজকে ইফেক্ট করবে। ওকে, হোভার বাদ দিয়ে এখন ট্রানজিশন দিব, এটা সিলেক্ট থাকা অবস্থায়। ট্রানজিশন এখানে কি কোনটার ট্রানজিশন হবে এখানে একটু চেক করেন। কোনটা আমাদের কি ব্যাকগ্রাউন্ড কালার না? ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালার হবে কতক্ষণ সময় নিয়ে? 1000 ms এ হচ্ছে 1 সেকেন্ড। ঠিক আছে, মাইক্রো সেকেন্ড। তো আমি এটা দিলাম হচ্ছে ধরেন 400 ms সময় নিবে আর কি। এখন আমি যদি এটা ভিউ করে দেখি, আস্তে করে আসে না? হ্যাঁ ঠিক আছে। টাইম নিয়ে আছে। সুন্দর লাগে দেখতে, তাই না? আচ্ছা, এখন এটা আমরা করলাম। ধরেন আমি অন্য কোনো একটা ইফেক্ট করতে চাচ্ছি যে এটা একটু উপরের দিকে চলে যাবে, হোভার করলে এটা একটু উপরে উঠবে। এটা কিভাবে করবো? মনে হবে যে একটু উপরে উঠছে, বা হোভার করলে এটা একটু বড় হয়ে যাবে। সেটা কিভাবে করবো? যতটুকু বুঝতেছেন অতটুকু বলেন। প্রথমে তো হোভার স্টেজে যাব, তাই না? হ্যাঁ তারপর ওভার থেকে আর কি আছে? তারপর একটু বড় করবো দুই পাশে। হোভার করলে বড় হবে, তাহলে দুই পাশে পেডিং বাড়াই দিই। বাড়াই দিছি নাকি? একটু উপরে নিচেও বাড়াই দিই, নাহলে ব্যাকআপটা দেখা যাবে, সব দুই পাশে পারলে কেমন দেখা যাবে। 12 করে দিয়ে অল্টার চাপ দিয়ে ধরে এন্টার দিলাম, দুই পাশে একটু পারলে এটা হোভারে হবে। এখন আমি যদি মাউস নেই, মনে হচ্ছে? জি বড় হচ্ছে। এখন বড়টাও খুব দ্রুত হয়ে যাচ্ছে, কারণ কি? ট্রানজিশন টাইমটা ট্রানজিশন। ট্রানজিশন বাড়াইতে কোথায় হবে। দিতে হবে? হোভার করলে নাকি?
না, হবার ছাড়াই নর্মালি তো দেয়া যাবে। নর্মালেই দিতে হবে, এই তো বুঝতে পারছি। নর্মাল স্টেজে এখানে গিয়ে ট্রানজিশন, ট্রানজিশনটা এখান থেকে প্লাস দিব, এখান থেকে দেখবো কিসে কিসে দিব বলেন। কি করছি এখন, কি বাড়াইছি? প্যাডিং। হেডিং সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন যদি কনফিউজ থাকেন যে কোনটা যে দিব এটা বুঝতেছি না, তাহলে জাস্ট সিম্পলি এখান থেকে অল প্রপার্টিজ ধরে একবারে দিয়ে দিবেন, শেষ, ঝামেলা শেষ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওকে। অল প্রপার্টিজ ধরে দিয়ে দিবেন, একবারে ঝামেলা শেষ। তাহলে অল প্রপার্টিজ অন দিয়ে দিছি, এটা তো আর লাগতেছে না, সব প্রপার্টিসে এতটুকু টাইম নিবে। তো একটাই জাস্ট অল এ 400 দিয়ে দিছি একবার, তো বড় হবে আস্তে করে, কালারও হবে, সুন্দর লাগতেছে। জি। জি ভাই। আচ্ছা, এটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন? আর ভাইয়া হোভার করলে যে একটু উপরের দিকে যাবে তখন? ওকে, দেখেন হোভার করলে একটু উপরের দিকে যাবে, গুড কোয়েশ্চেন। এখন কি করবো তাহলে, সর্বপ্রথম কই যাবো বলেন? হোভার কিন্তু সবকিছু নিয়ে করা যায়, বাটন, টেক্সট, হেডিং, যে কোনো কিছু, যে কোনো কিছুতেই হোভার দেওয়া সম্ভব। এখন সর্বপ্রথম কই যাবো হোভার দেওয়ার জন্য বলেন? হোভার অপশনে, বাটন, হ্যাঁ, হবার অপশন। হোভার অপশনে যাবো, যাবে কই, একটু উপরে উঠবে, তাহলে উপরে তো আর নর্মালি উঠে যাবে না, এটাকে মার্জিন মাইনাস করে একটু টেনে উপরে উঠাইতে হবে, ঠিক আছে। মার্জিন মাইনাস কি, যখন আমরা জোর করে উপরে নিচে নেই বা ডানে বামে নেই, তখন আমাদেরকে মার্জিনের মাইনাস যে ফর্মটা আছে এটা ইউজ করতে হবে, বলছিলাম না একদিন। এখন দেখেন হোভারে এটা দিছি আমরা 5 পিক্সেল, এই জন্য বোঝা যাচ্ছে না, আমরা একটু বাড়াই। আচ্ছা, অনেক বাটনে ক্লিক করার পর সেটা হচ্ছে একেবারে বন্ধ হয়ে আবার ওপেন হয়ে যায়। ওটার ওটার ওটা কিভাবে করে? অনেক বাটন ক্লিক করার পর বন্ধ করে বুঝতে পারি না বিষয়টা। আচ্ছা, এটা একটু দেখি আগে। মানে ওটা ক্লোজ হয়ে যায় আবার ওটা ওপেন হয়, মানে মেইন ইয়াতে চলে যায়। কোন ধরনের বাটন বলতে সেটা, মানে বাটনটা ক্লিক করলে না কোনো কিছুতে? কি বাটনটা ক্লিক করলে হুম, তখন কোনো কিছু ওপেন হয়, এরকম কিছু? বুঝি। মানে কিসের কথা বলতে চাচ্ছেন আসলে কিছু না, এটা বাটনের যদি উদাহরণ দেখাতে পারেন তাহলে বোঝা যাবে আসলে। আচ্ছা, আমি ভালো করে আচ্ছা, পরে এক বুঝাতে সময় দেখেন, পারছি না। সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা এটা তো বুঝতে পারছি এখন, না যে এখানে কিন্তু উপরে উঠতেছে, উঠতেছে না? বুঝতে পারছি এটা। আচ্ছা, আমরা একটু কি করি, হোভার থেকে করে যাওয়ার যে ব্যাপারটা এটা বাতিল করে দিই। অল্টার চাপ দিয়ে জাস্ট ক্লিক করবেন, যেগুলো আপনি হচ্ছে দিয়ে ফেলছেন স্টাইল কিন্তু চাচ্ছেন না এখন আর, অল্টার চাপ দিয়ে ক্লিক করলে এগুলো ডিফল্ট ব্যাক করবে, নর্মাল হয়ে যাবে। জাস্ট উপরে মার্জিন মাইনাস রাখলাম, ঠিক আছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, পারফেক্ট। জি ভাইয়া, ক্লিয়ার। সো এটা গেল হচ্ছে ক্লাস, কম্বো ক্লাস হোভারের ব্যাপারটা। এখন আপনাদেরকে আমি দেখাতে, আপনাদেরকে স্ক্রলিং মেনু দেখাইছিলাম। স্ক্রলিং মেনু বলতে বোঝায় কোন একটা কিছুর উপর ক্লিক করলে স্ক্রল করে ওই সেকশনে নিয়ে যায়, লাইক ফিচার ক্লিক করলাম, স্ক্রল করে ফিচার সেকশনে নিয়ে গেল না? জি ভাইয়া দেখাইছেন। এটা এটা দেখাইছি। দেখানো হয়েছে। ওকে, তাহলে তো হয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের অ্যাসাইনমেন্টই থাকবে হচ্ছে এটা, যে আমরা কি করব, দুইটা পেজ ডিজাইন করবো, একটা হচ্ছে হোম পেজ, একটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। আমি একটা নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আজকে নাকি, আহ, তাহলে page টা আগের নিতে- অ্যাসাইনমেন্ট গুলা ভাইয়া, আজকে না হয় অ্যাসাইনমেন্ট থাক, আগের গুলা খুব একটা করা হয়নি। কার কেমন হয়েছে জানি না, আমার করা হয়নি, প্রবলেমও আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে কি নতুন দিব না, জাস্ট হচ্ছে আগের গুলোর মধ্যে সবাই প্র্যাকটিস সবাই নিয়ে দেবো? কি বলে সেটা সবার মতামত তো জানা দরকার। হতে অনেকদিন পারে বন্ধ গিয়েছে তো, নতুন ইন্টারনেটের একটা প্রবলেম দেওয়াই ছিল, ভালো বন্ধ হবে। ছিল, হতে ভাইয়া পারে। ক্লাস নিয়ে যেগুলো দেখাইছেন ওইগুলা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে হচ্ছে এটার মধ্যেই এইগুলাতে হোমওয়ার্ক দিবেন, তারপর ক্লাসগুলা হচ্ছে প্রপারলি ইউজ করবেন।
একটা অ্যাবাউট পেজ ডিজাইন করবেন আপনাদের মতো করে, ঠিক আছে? আপনারা তো অলরেডি মনে অ্যাবাউট পেজ ডিজাইন করছিলেন নাকি? অ্যাবাউট পেজের কাজ ছিল যদি আপনাদের। আচ্ছা, ওটার মধ্যে হচ্ছে ক্লাস, কম্বো ক্লাস ইউজ করবেন, আর হচ্ছে হোভার ইফেক্ট দিবেন সবকিছুতে, দিয়ে ওইটা ল্যান্ডিং পেজ হিসেবে জমা দিবেন। পারবেন না? সহজ করে দিলাম একদম। ঠিক কি আছে বলছি বুঝতে ভাইয়া। পারছেন? ওকে। তো এক্সিস্টিং প্রজেক্টেই ক্লাস, কম্বো ক্লাস এগুলো ইউজ করে ডিজাইন করবেন, এন্ড হোভারের ইফেক্ট দিবেন সবকিছুতে। এটা অ্যাসাইনমেন্ট থাকলো, সহজ করে দিলাম। নেক্সট ক্লাস আমরা নতুন একটা ল্যান্ডিং পেজ দিয়ে দেবো। ওকে, তাহলে শেষ করি আজকে। যা শিখেছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সামনের ক্লাসগুলোর জন্য। তো এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু আয়ত্তে আসবে না। ওকে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।